নমস্কার, ডিজি ইনফরমেশনে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব আইটিবিপির যে কনস্টেবল এবং ট্রেডসম্যানের রিক্রুটমেন্টের পোস্ট বেরিয়েছে তার পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে এবং কারা অ্যাপ্লাই করতে পারবে। আমি পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা শেয়ার করো। আমি এখন আছি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখো, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, ট্রেডসম্যান, বারবার, সাফাই কর্মচারী অ্যান্ড গার্ডেনার 2024। দেখো, এই তিনটে পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে, বারবার, সাফাই কর্মচারী এবং গার্ডেনার। দেখো, এটা ছেলে এবং মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা এটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং এটা 28/7/2024 থেকে শুরু হয়ে গেছে, মানে আজ থেকে শুরু হয়েছে এবং এটা 26/8/2024 11:59 পর্যন্ত চলবে। দেখো, এরপর ভ্যাকেন্সি দেখো, কনস্টেবল বারবারের জন্য টোটাল 5টা ভ্যাকেন্সি আছে এবং সাফাই কর্মচারীর জন্য 101টা এবং কনস্টেবল গার্ডেনারের জন্য 37টা। দেখো, ছেলে মেয়েদের কতগুলো কী ভ্যাকেন্সি আছে তোমরা এগুলো দেখবে ভালো করে। আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে বলে দিচ্ছি এবং এই নোটিফিকেশানটার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, তোমরা ওখানে যাবে এবং আরও ভালোভাবে নোটিফিকেশানটা পড়বে। দেখো, এরপর নোটিফিকেশানটা তোমরা স্ক্রল করলে দেখতে পাবে পে স্কেল। দেখো, পে স্কেল তোমাদের বলা আছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। এরপর এলিজিবিলিটি কন্ডিশন দেখো, পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া আছে, এজ লিমিটও দেওয়া আছে। দেখো, প্রথমে কনস্টেবল বারবার অ্যান্ড সাফাই কর্মচারীর জন্য 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা হতে হবে ম্যাট্রিকুলেশন ফর্মে রিকগনাইজ স্কুল অর ইনস্টিটিউশন। দেখো, তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু পাস এ প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্টাল টেস্ট ইন দ্য প্রফেশন। দেখো, তোমরা সাফাই কর্মচারী ট্রেডের জন্য যদি ফর্মটা ফিল আপ করো তাহলে তোমাদের সেই ট্রেডে পাস করতে হবে এবং প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে এবং বারবারের জন্য ফিল আপ করলেও কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ কনস্টেবল গার্ডেনার। দেখো, কনস্টেবল গার্ডেনারের এজ বলা আছে 18 থেকে 23-এর মধ্যে হতে হবে এবং তোমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে এবং তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে অথবা 1 ইয়ার সার্টিফিকেট কোর্স লাগবে, যেটা আইটিআইয়ের কোর্স হলেই কিন্তু হবে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। দেখো, এরপর কাট অফ ডেট অফ এজ অ্যান্ড রিল্যাক্সেশন। দেখো, এজ রিল্যাক্সেশন নিয়েও কিন্তু অনেক কিছু দেওয়া আছে, তোমরা এগুলো আরও ভালোভাবে ডিটেলসে পড়বে। দেখো, এরপর তোমাদের এজ রিল্যাক্সেশন বলা আছে এসসি এসটিদের 5 বছর, ওবিসি এনসিএল যারা আছে তারা 3 বছর, এক্স সার্ভিসম্যানদের 3 বছর এবং আরও বাকিগুলো তোমরা দেখে নেবে। দেখো, এরপর আরও নোটিফিকেশানটা তোমরা যদি স্ক্রল করো তাহলে তোমরা দেখতে পাবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। দেখো, ডেসক্রিপশানে এখানে দেওয়া আছে হাইট এবং চেস্ট কত লাগবে। দেখো, ছেলেদের জন্য 170 সেন্টিমিটার হাইট লাগবে এবং মেয়েদের জন্য 157 সেন্টিমিটার হাইট লাগবে, এটা জেনারেল ডিস্ট্রিক্টের জন্য। এবং বাকি আরও কোন স্টেটের কীরকম হাইট ক্যাটাগরি আছে এগুলো তোমরা একটু দেখে নেবে। দেখো, এরপর আমি তোমাদের বলবো ফিজিক্যাল টেস্টের ব্যাপার। দেখো, হাউ টু অ্যাপ্লাই দেওয়া আছে, তোমরা কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে। তোমরা এই ফর্মটা নিজেরাও ফিল আপ করতে পারো অথবা সাইবার ক্যাফেতে গিয়েও ফিল আপ করতে পারো এবং সিলেকশন প্রসেসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে অ্যাডমিট কার্ড ইস্যু হবে এবং তোমাদের এই আইটিবিপি রিক্রুটমেন্টে প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে। দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে তোমাদের 1.6 কিমি রেস আছে এবং যেটা 7.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং তার সাথে লং জাম্প আছে 11 ফুট দিতে হবে, 3টে চান্স থাকবে এবং হাই জাম্প আছে 3.5 ফুট দিতে হবে এবং এটার জন্য 3টা চান্স আছে এবং মেয়েদের জন্য 800 মিটার গ্রাউন্ড আছে এবং যেটা 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে এবং লং জাম্প আছে 9 ফিট, এটা 3বার চান্স থাকবে এবং হাই জাম্পও 3 ফিট, এটাও 3বার চান্স থাকবে। দেখো, ফিজিক্যাল হওয়ার পরই কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হবে এবং তারপরেই কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। দেখো, রিটেন এক্সামিনেশনটা 50 নাম্বারের হবে এবং যার মধ্যে দেখো লেখা আছে দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যারা ফিজিক্যালে পাস করবে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে এবং যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকবে 15টা কোশ্চেন এবং 15 নাম্বার থাকবে। জেনারেল অফ এলিমেন্টারির জন্য 10টা কোশ্চেন থাকবে এবং 10 নাম্বার থাকবে এবং জেনারেল অ্যাপটিটিউড যেটা এটার জন্য কিন্তু 15টা কোশ্চেন থাকবে এবং 15 নাম্বার থাকবে এবং বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন ইংলিশ অর হিন্দি। দেখো, এটা অপশনাল সাবজেক্ট থাকবে, তোমরা হয় ইংলিশে দিতে পারো পরীক্ষাটা বা হিন্দিতেও দিতে পারো। দেখো, এখানেও কিন্তু 10 নাম্বার থাকবে এবং 10টা কোশ্চেন থাকবে, টোটাল 50টা কোশ্চেন থাকবে এবং 50 নাম্বার থাকবে। এবং ট্রেড টেস্টেরও কিন্তু এখানে দেখো তোমাদের প্রথমে গ্রাউন্ড হবে, তারপর কিন্তু রিটেন এক্সামিনেশান হবে এবং তারপরে শেষেই কিন্তু ট্রেড টেস্ট হবে। দেখো, ট্রেড টেস্টে 50 নাম্বার এবং তোমাদের রিটেন এক্সামিনেশানে 50 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। এরপর দেখো, তোমরা দেখতে পাচ্ছ ট্রেডের নাম দেওয়া আছে কনস্টেবল বারবার। দেখো, তাদেরকে কি করতে হবে, হেয়ার কাটিং অফ ভ্যারিয়াস টাইপ, বিভিন্ন টাইপের তোমাদেরকে চুল কাটার অভিজ্ঞতা থাকতে হবে এবং এটার জন্য 20 নাম্বার থাকবে এবং দেখো বডি হেড ম্যাসেজের জন্য 15টা
কোশ্চেন থাকবে এবং 15 নাম্বার থাকবে এবং নলেজ অ্যাবাউট ইউজ টুল মেশিন। দেখো এইসব তোমাদের যে বারবারের প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট সেগুলো কিন্তু ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং যারা সাফাই কর্মচারী তারাও এগুলো দেখে নেবে। দেখো নলেজ অ্যাবাউট টুলস ক্লিনিং, তোমাদের পরিষ্কার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং আরও কিছু জিনিস তোমাদেরকে পরিষ্কার করতে হবে, যেমন ক্লিনিং অফ বাথরুম, টয়লেট, ওয়াশ বেসিন, ইটিসি। এগুলো আরও ভালো করে তোমরা দেখে নেবে। এবং কনস্টেবল গার্ডেনারের জন্য কিন্তু দেখো নলেজ অফ ডিফারেন্ট কাইন্ডস অফ প্ল্যান্টস, ফ্লাওয়ার অ্যান্ড সিজনাল প্ল্যান্টস অ্যান্ড দ্য অ্যাবিলিটি অফ রিকগনাইজ দেন। দেখো এগুলো বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু নাম্বার দেওয়া আছে। তোমাদেরকে যে টাস্কগুলো আছে প্রত্যেকটা টাস্কে কিন্তু আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে। তোমরা সেরকমভাবে প্রিপারেশান নেবে এবং তারপর কিন্তু ফর্মটা ফিল আপ করবে। দেখো এবং ডকুমেন্টসেরও কথা বলা আছে এখানে, এডুকেশান সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন 10 সার্টিফিকেট, এগুলো নিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। দেখো আরও ডিটেলসে তোমরা নোটিফিকেশানটা পড়বে এবং তারপরেই কিন্তু ফর্মটা ফিল আপ করবে। দেখো আইটিআই ছাড়াও কিন্তু জেনারেল ক্যান্ডিডেটরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। যারা সিম্পল মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, সাফাই কর্মচারী টেটের জন্য। দেখো এটাই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আরও ভিডিও চাও আমাদেরকে কমেন্ট করো, আমরা চেষ্টা করবো আরও নতুন ভিডিও নিয়ে আসার। ধন্যবাদ। জয় হিন্দ।